একটা পাস দিলেই গোল হতো, কিন্তু রোনালদো পাস দিলেন না, আর পর্তুগাল হারালো একটা বড় সুযোগ। 2026 বিশ্বকাপে পর্তুগাল তাদের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে 1 গোলে ড্র করেছে, আর এই ড্রয়ের পর রোনালদোকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ম্যাচের 71 মিনিটে জোয়াও ক্যান্সেল ডান প্রান্ত থেকে দারুণ একটা সুযোগ তৈরি করেন। ডি বক্সে তখন ছিলেন রোনালদো আর ব্রুনো ফার্নান্দেস। ব্রুনো এমন একটা জায়গায় ছিলেন যেখান থেকে গোল দেওয়া ছিল খুব সহজ, কিন্তু রোনালদো তাকে পাস না দিয়ে নিজেই গোল দেওয়ার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। এটাই এখন পর্তুগালের আসল সমস্যা। রোনালদোকে পাস দিলে তিনি সুযোগ নষ্ট করেন, আবার তাকে পাস না দিয়ে অন্যরাও নিজেরা গোল দেওয়ার চেষ্টা করেন। দলের ভেতরে এই দ্বিধা ক্রমেই বাড়ছে। এই বিতর্কের শুরু একদিনে হয়নি। 2024 ইউরোতে জার্মানিতে রোনালদো 5টি ম্যাচ খেলেও একটিও গোল করতে পারেননি। পুরো টুর্নামেন্টে তিনি 23টি শট নেন এবং একটি পেনাল্টিও মিস করেন। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেও একই চিত্র। 41 বছর বয়সে পুরো ম্যাচ খেলেও রোনালদো তুলনামূলক কম বল স্পর্শ করেন। দ্বিতীয়ার্ধে পাওয়া দুটি গুরুত্বপূর্ণ সুযোগও কাজে লাগাতে পারেননি তিনি। সমালোচকরা বলছেন, বর্তমান পর্তুগাল দলে আছেন বিতিনহা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা আর রাফায়েল লেওর মতো বিশ্বমানের তরুণ খেলোয়াড়। এই দলটি হয়তো পর্তুগালের ইতিহাসের অন্যতম প্রতিভাবান দল। কিন্তু প্রশ্ন উঠছে, দলের কৌশল কি এখনও একজন 41 বছর বয়সী ফর্মহীন রোনালদোকে কেন্দ্র করে চলবে, নাকি নতুন প্রজন্মের হাতে আক্রমণের দায়িত্ব দেওয়ার সময় এসেছে? রোনালদো কি এখনও পর্তুগালের জন্য সেরা পছন্দ, নাকি সময় এসেছে নতুন কাউকে সুযোগ দেওয়ার? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর এই ধরনের খবর পেতে দেশ ডিকোডের সাথেই থাকুন।